শুরু করছি পাক পরওয়ারদিগার আল্লাহর নামে, যিনি আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে আমাদের পবিত্র করে থাকেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। প্রিয় দর্শক, আজ এমন একটি বিস্ময়কর আয়াতের কথা বলবো, যে আয়াতটি উচ্চারণ করলে আপনার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই একটি আয়াতের বরকতে আল্লাহ অসংখ্য আদম সন্তানকে মাফ করে থাকেন। এই একটি আয়াত উচ্চারণের কারণে আল্লাহ আদম আলাইহিসসালামকে মাফ করে দিয়েছিলেন। প্রিয় দর্শক, এই আয়াতটি আমাদের গুনাহ হইতে পরিত্রাণ পাওয়ার জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ। আমরা দৈনন্দিন জীবনে সজ্ঞানে অজ্ঞানে কতই না পাপের কাজ, গুনাহের কাজ করে থাকি। এই একটি আয়াতের বরকতে আল্লাহ চাইলে আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন। প্রিয় দর্শক, এই আয়াতটি সম্পর্কে যদি আপনি এরই মধ্যেই অনুমান করে ফেলেন, তাহলে ভিডিওটি পজ করে সেই আয়াতের প্রথম দুইটি শব্দ কমেন্টে লিখে ফেলুন। তারপর ভিডিওটি চালু করে আবার দেখুন আপনার ইমাজিনেশন পাওয়ার কত শক্তিশালী। প্রিয় দর্শক, আমি বিশ্বাস করি আপনার সঠিক হওয়ার সম্ভাবনা 99.99%। আল্লাহ বাবা আদম আলাইহিসসালামকে পৃথিবীতে প্রেরণের পর বাবা আদম আলাইহিসসালাম তার সেই একটি ভুলের কারণে লজ্জিত হয়ে 300 বছর অশ্রু বিসর্জন দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন। বাবা আদম আলাইহিসসালাম, আপনি এই 300 বছর লজ্জায় একবারও আসমানের দিকে মাথা তোলেননি, আর এত অধিক পরিমাণে অশ্রু বিসর্জন দিয়েছিলেন যে বুজুর্গ ব্যক্তিরা আপনার উপমা পেশ করতে গিয়ে তাফসিরে বলেছেন, পৃথিবীর সকল নবী রাসূল আলাইহিসসালাম এবং সকল মানুষের চোখের পানি একত্র করলেও আপনার সেই কান্নার অশ্রুর সমান হবে না। বিভিন্ন ইসলামিক চিন্তাবিদ ও গবেষকদের মতে বাবা আদম আলাইহিসসালাম 300 বছর সিজদায় পড়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার পরেও আল্লাহ তাকে ক্ষমা করেননি। তিনি যখন প্যারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালামের নামের ওসিলা ধরে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, তখন আল্লাহ বললেন, হে আদম, তুমি কিভাবে মুহাম্মদকে চেনো? আমি তো মুহাম্মদকে সৃষ্টি করিনি। তখন বাবা আদম আপনি বললেন, হে আল্লাহ, আপনি যখন আমার মধ্যে রূহের সঞ্চার করেছিলেন, তখন আমি মাথা উপরের দিকে উঠিয়ে দেখতে পাই আরশের পায়ার সাথে আপনার নামের পাশে মুহাম্মদ নামটি লেখা রয়েছে। আমি তখনই বুঝতে পারি এই মুহাম্মদ যার নাম আপনার পাশে লেখা রয়েছে, সে নিশ্চয়ই আপনার প্রিয় কোনো সৃষ্টি। তাই আমি তার নামের ওয়াসিলা ধরে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করেছি। এই কথা শুনে আল্লাহ বললেন, হে আদম, তুমি যথার্থই বলিয়াছ। মুহাম্মদ আমার বান্দাদের মধ্যে শ্রেষ্ঠ এবং সে তোমার সন্তানদের মধ্যেই একজন। আজ এই নামের ওসিলা দেওয়ার কারণে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে ভিন্ন ভিন্ন ইসলামিক স্কলারদের ভিন্ন ভিন্ন মতবাদ রয়েছে, কিন্তু আজ আমরা এই ভিডিওতে দেখব আল্লাহ পবিত্র কুরআন শরীফে এই বিষয়ে কি বলেছেন। পবিত্র কুরআনের সূরা আল বাকারার 37 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। অতঃপর আদম তাহার প্রতিপালকের নিকট হইতে কিছু বাণী প্রাপ্ত হইল। আল্লাহ তাহার প্রতি ক্ষমাপরবশ হইলেন, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। ইসলামিক স্কলাররা বলেন, আল্লাহ আদম আলাইহিসসালামকে তখন পবিত্র কুরআনের সূরা আল আরাফের 23 নম্বর আয়াত শিক্ষা দিয়েছিলেন, আর আয়াতটি হল, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তাহারা বলিল, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের প্রতি অন্যায় করিয়াছি। যদি তুমি আমাদের ক্ষমা না করো এবং দয়া না করো,
তবে তো আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইব। প্রিয় দর্শক, বাবা আদম আলাইহিয়াসাল্লাম রহমত আল্লিল আলামিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিয়াসাল্লামের নামের ওয়াসিলায় ক্ষমাপ্রাপ্ত হয়েছিলেন, এই বিষয়ে বিতর্ক থাকলেও বাবা আদম আলাইহিয়াসাল্লাম সূরা আল আরাফের 23 নম্বর আয়াত পাঠ করে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চেয়েছিলেন। এই ব্যাপারে সকল ইসলামিক চিন্তাবিদ এবং স্কলাররা কিন্তু একমত। প্রিয় দর্শক, তাই এই আয়াতটি আমাদের জীবনে অত্যাধিক গুরুত্বপূর্ণ। আমরা যদি তাহাজ্জুদের নামাজ কায়েম করে আল্লাহর কাছে রোনাজারি করে এই আয়াত পাঠ করে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই, তাহলে আল্লাহ আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে মেহেরবানি করে একটি লাইক দিবেন। আর এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনার হেফাজত করুক, এই কামনায় আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।